আচ্ছা, তাহলে আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা একটা পোর্টফোলিও সাইট তৈরি করব। ঠিক আছে, মানে সেম এই সাইটটাকে আমরা একটু কপি করব, মানে কিভাবে গুগল সাইটের মাধ্যমে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে ওই জিনিসটা আমরা দেখব। তো আমরা সাপোজ এই সাইটটাকেই কপি করি, এটা তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করতে পারো, সমস্যা নাই। তো সেই জন্য আমরা গুগল ক্রোমের যে কোনো একটা ব্রাউজারে যাব, এখান থেকে লিখবো হচ্ছে গুগল সাইট। গুগল সাইট সাইটে লেখার পরে এখানে গুগল সাইট আসবে। তারপর এখান থেকে এখানে আমাদের নিচে কিছু টেমপ্লেট থাকতে পারে, আমরা টেমপ্লেটগুলো না নিয়ে নতুন করে একটা ব্ল্যাঙ্ক সাইট নিব, যেহেতু আমরা তৈরি করতে পারি নতুন করে। ঠিক আছে, এখানে প্লাস চিহ্ন ক্লিক করলে নতুন আসবে। আসার পরে এখানে তিনটা সেকশন আছে সাধারণত। প্রথম হচ্ছে হেডার, ফুটার অ্যান্ড বডি। তো এটা হচ্ছে হেডার, একদম নিচে যে অ্যাড ফুটার, ফুটার একটা অপশান আছে, আর নিচে যেটা আছে এটা পুরোটা হচ্ছে বডি। অ্যান্ড বডি এবং হেডার ফুটার এগুলো আমরা সম্পূর্ণ নিজের মতো করে কাস্টমাইজ করব। তো প্রথমে আমরা সাইটটার নাম দিয়ে দিই এখানে। ঠিক আছে, তো সাইটটার নাম আমাদের নিজের নাম দিতে পারি। দিলাম, এখানে যা দিব, এই যে দেখো এখানে যা দিছি এটা কিন্তু এখানে চলে আসছে, অটোমেটিকলি আসছে না। এন্ড এখানে চাইলে আমরা লোগো ব্যবহার করতে পারি অথবা আমাদের ইমেজ ব্যবহার করতে পারি। এই যে অ্যাড লোগো আছে, এখানে ক্লিক করে এখান থেকে আপলোড ব্র্যান্ড ইমেজ লোগো, এখান থেকে আমরা যে কোনো ধরনের লোগো ব্যবহার করতে পারি। লোগো যদি আমরা দিই, যে লোগোটা আমাদের নামের পাশে চলে আসছে, অলরেডি চলে আসছে না, তো আমরা এটা লোগো ব্যবহার করব না, ডিলিট করে দিচ্ছি। আমরা চাইলে কিন্তু লোগো ব্যবহার করতে পারি। আচ্ছা, গেল। তারপর এখানে তাদের একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড তারা দিয়ে দিছে, মানে আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারি। এই যে সাইটের যে ব্যাকগ্রাউন্ডগুলো দিছে না, এটা তো এটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এটাতে ক্লিক করে আপলোড ইমেজ আছে, আপলোড ইমেজে গিয়ে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আমরা দেখি এখানে কোনটা ব্যবহার করছিলাম। এই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো তোমরা গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবা, অথবা তোমাদের নিজেদের ছবিও এডিট করে দিতে পারো, সমস্যা নাই। আপলোড ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার উদ্দেশ্য হলো একটু, মানে যেহেতু একটু অন্যরকম লাগে আর কি। আচ্ছা, কোনটা ব্যবহার করছিলাম, এটা ব্যবহার করছিলাম। আচ্ছা, যাক, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে আপলোড হয়েছে। ঠিক আছে না, তারপরে এখান থেকে আমরা একটা হেডিং দিছি, এটা কপি করে নিলাম, নিয়ে এখানে যে পেজ টাইটেল, মানে আমাদের উপরে পেজ টাইটেলটা কী হবে, পেজ টাইটেলটা এখানে দিলাম, দিয়ে এদিক দিয়ে যে এটা ধরে যখন টান দিছি এটাকে, এটা বড় হয়ে গেছে। ঠিক আছে না, এটা কিন্তু মূলত একটা টেক্সট বক্স, এই যে পাশে কিন্তু টেক্সট বক্স আছে, এখানে তোমাদের অটো থাকবে, আর তোমার টেক্সট বক্স দরকার তুমি এখান থেকে নিতে পারো। ঠিক আছে, তাহলে এটা আসলো, আসার পরে আমি কি করছি, এগুলো সাদা ছিল আর এটাকে শুধু কালার করে দিছি, এই যে এখান থেকে কালার করে দিয়েছি। ঠিক আছে, ওকে, ডান। এরপরে এটাকে এন্টার দিলে নিচে আরও কিছু লেখার অপশান আছে, আর অথবা আমি চাইলে এখান থেকে আরেকটা টেক্সট বক্স দিতে পারি। কেমনে নিব টেক্সট বক্স, এখানে ডাবল ক্লিক, এখানে যদি আমি লেফট বাটন ক্লিক করি, এই যে এখানে দেখো ইমেজ, টেক্সট, গুগল ড্রাইভ, তারপর হচ্ছে আপলোড, আর এটা হচ্ছে এমবেডেড। এমবেডেড হচ্ছে কোডের মাধ্যমে, যারা HTML জানে, HTML CSS জানে, HTML CSS দিয়ে কোনো কোড লিখে তুমি কিছু লিখতে পারবা। ঠিক আছে, তা আমরা যেহেতু HTML CSS জানি না, তো আমরা এখান থেকে শুধু এইগুলো দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাস্টমভাবে তৈরি করব। তো আমরা এখান থেকে টেক্সট বক্স এখান থেকে নিতে পারি, একটা টেক্সট বক্স দিলাম, দিয়ে এটাকে টান দিয়ে উপরে নিয়ে আসলাম, এই টেক্সট বক্স। এখন টেক্সট বক্সের মধ্যে এখানে আমাদের নিজের সম্পর্কে যে কোনো একটা কিছু লিখবো, মানে অল্প কথায়। ঠিক আছে, একদম অল্প কথা। এখন আমরা যদি না পারি, তাহলে ChatGPT-কে বলবো যে আমাদের নাম বলবো, আমরা কি কাজ করি তাকে ওইটা বুঝাই বললে সে অটোমেটিকলি দিয়ে দিবে। এখন আমরা যদি বাংলায় লিখতে না পারি, ইংলিশে লিখতে না পারি, তাহলে আমি তাকে বাংলায় বলবো, বাংলায় বলে শেষে বলে দিব যে তুমি আমাকে ইংলিশে লিখে দাও। ঠিক আছে, তাহলে সে দিবে, দেখাই দিব একবার, দরকার আছে? আচ্ছা, যাক, তাহলে তোমরা নিজেদের মতো করে একটা হেডিং এখানে লিখে নিতে পারবা। এটাকে চাইলে আমরা আর এদিকে বড় করে দিতে পারি।
দিলাম। হ্যাঁ, এখন দেখো এখানে ফন্টগুলোকে আমরা যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারি। এখান থেকে ক্লিক করে এই যেটা রবটও আছে, ঠিক আছে, এখানে অনেক ধরনের ফন্ট আছে, আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো ফন্ট ব্যবহার করতে পারি। তো আমাদের আর দরকার নাই, যেটা সেটা দিয়ে চলবে। হ্যাঁ, আর কালার টালার এগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারি। আর এখানে দেখো তুমি হেডার টাইপটা আবার কীরকম হবে, লার্জ ব্যানার, কভার, তারপরে টাইটেল অনলি দিলে শুধুমাত্র টাইটেলটা দেখাচ্ছে, ব্যানার দিলে পিছনে একটা ছবি দেখাচ্ছে, লার্জ ব্যানার দিলে ছবিটা আরও বড় হয়েছে, কভার দিলে আরও বড় হয়ে গেছে। তো আমরা এত কিছু দিব না, আমরা শুধু ব্যানার দিব না, ব্যানার না সরি লার্জ ব্যানার, টাইটেল অনলি লার্জ ব্যানার এটা ছিল। হ্যাঁ, ব্যানার দিচ্ছি। তাহলে এটা আমরা এখান থেকে আমাদের মতো করে কাস্টমাইজ করে দিব, সমস্যা নাই। এখন দেখো এখানে এটা হচ্ছে আমাদের হেডার সেকশন। হেডারটা কী কালার ছিল, থিম সেটিংস। এখানে সেটিংসে যদি আমরা আসি, বাম পাশে কিন্তু থিমস আছে, দেখছো? থিমস থেকে আসলে থিমের কালারগুলো চেঞ্জ করতে পারবো। আমাদের যে বডিটা আছে টোটাল বডির থিমের কালার চেঞ্জ করতে পারবো। তারপর এখান থেকে থিমের ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো এখান থেকে। তো এগুলো আমাদের যেটা আছে এটা হলে চলবে, আমরা চাইলে চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আরেকটা অপশান আছে, আসি থেকে পেজ নিব, হোম পেজ, ইনসার্ট। আচ্ছা, তারপর সেকশনটা কি? তাহলে এটা আমাদের মোটামুটি শেষ না? এরপরে আমরা প্রথমে যে উপরে ফ্রন্ট পেজটা আছে এটা ডিজাইন করব। এটা ডিজাইন শেষে পরে ভিতরে সাব পেজগুলো অ্যাড করব, ঠিক আছে? এরপরে আমাদের কি সেকশন? এরপরে আরেকটা সেকশন, এটা হচ্ছে অ্যাবাউট সেকশন। তাহলে অ্যাবাউট সেকশনের জন্য আমরা এখানে অ্যাবাউট সেকশনে কি আছে, একটা ইমেজ আছে আর একটা টেক্সট বক্স আছে। তা আমরা এখানে পাশে অটো আছে, দেখো এই যে দেখো আছে না, ইনসার্টে একটা ইমেজ একটা টেক্সট, এখান থেকে আরও আছে ডিজাইন, দুইটা ইমেজ তিনটা ইমেজ এরকম আছে। তা আমরা একটা ইমেজ আর একটা টেক্সট বক্স এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে ইমেজ আর টেক্সট বক্সটা চলে আসছে। শুধু এখানে ক্লিক করলে এটা চলে আসবে। এখান থেকে আপলোড দিব, আমাদের ইমেজটা আপলোড দিব। ধরো ইমেজটা ছিল, এটা আপলোড দিলাম। অ্যান্ড এটাকে আমরা টেনে একটু বড় করে দিই নিচের দিকে। আর এখানে কিছু টেক্সট আছে, টেক্সটগুলো আমরা এখান থেকে নিয়ে আসি। এই টেক্সটও সেম আমাদের নিজের সম্পর্কে, আমরা কত বছর কাজ করি, কি কি কাজ করি, এই জিনিসটা আমরা নিজের সম্পর্কে লিখে নিব, ঠিক আছে? দিলাম। আর এখানে হচ্ছে এডিট টেক্সট। এখানে এই সেকশনটার কি নাম? এই সেকশনটার নাম হচ্ছে অ্যাবাউট। তাহলে এখানে আমরা অ্যাবাউট দিয়ে দিব, ঠিক আছে? এটা তোমরা তোমাদের মতো করে আরও অনেক সুন্দর করে দিতে পারো, ঠিক আছে? দিছে। এখন দেখো আমরা কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করছি। কী জন্য ব্যবহার করছি? যেহেতু কালারটা একটু অন্যরকম আসে। মানে এটা আবার এটা ব্ল্যাক, এটা হোয়াইট, আমরা চাইলে এইভাবেও রাখতে পারি, ঠিক আছে? আর যদি চাই যে না এটা চেঞ্জ করবো, তাহলে এই যে এইখানে আগেরটাতে ছিল এইখানে, এখনটাতে তুমি দেখো এই যে পাশে অপশান আছে, এটা হচ্ছে ডুপ্লিকেট সেকশন। যদি দিই তাহলে সেম জিনিসটা নিচে তৈরি হবে। এখানে ক্লিক করলে আরেকটা সেকশন নিচে তৈরি হয়েছে, চাইলে এটা দিয়ে ডিলিট করতে পারি। আর এই যে এখানে একটা আসে না, এটা হচ্ছে মুভ অপশান। এটা দিয়ে আমরা উপরে নিচে মুভ করতে পারি সেকশনটাকে। ধরো এখানে ধরে টান দিলে এটা উপরে উঠে যাবে, এটা উপরে উঠে গেছে, আগেরটা নিচে নামে গেছে, ঠিক আছে? এটা আমরা মুভ করতে পারি। তো আমরা মুভ করে এটা ডিলিট করে দিব। এখন থেকে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখান থেকে স্টাইল আছে, স্টাইলটা কীরকম হবে? আমরা চাইলে যে কালার আছে তাদের ডিফল্ট কিছু কালার দিয়ে দিছে, তা আমরা এইসব কালার ব্যবহার করতে পারি। চাইলে আমরা এখানে ইমেজও আপলোড করতে পারি। ইমেজ আপলোড করার জন্য এখানে ক্লিক করে ইমেজ থেকে আপলোড। তুমি যদি সিলেক্টে দাও তাহলে তোমাকে গুগল ড্রাইভ থেকে সিলেক্ট করতে বলবে। তা আমাদের তো গুগল ড্রাইভে কোনো ছবি এরকম আপলোড করা নাই, তা আমরা এখান থেকে করবো না। এখানে তাদেরও কিছু আবার ব্যাকগ্রাউন্ড দিছে তারা, চাইলে আমরা এগুলো নিতে পারি। সাপোজ যদি এটা নিতে চাই, এখানে ক্লিক করে ইনসার্ট, তাহলে তাদের যে ব্যাকগ্রাউন্ড তারা দিছে এগুলো আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা যাক, আমরা এটাই এখানে থাকুক। আর যদি আপলোড করতে চাই তাহলে এখান থেকে ক্লিক করে আপলোড থেকে তুমি যেটা আপলোড করতে চাও এটাতে ক্লিক দিয়ে আপলোড দিলে এটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর
এরপরে হচ্ছে আমাদের সার্ভিস সেকশন, আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি বা আমরা কোন কোন কাজ পারি। মানে একজন মানুষ যখন ঢুকবে পোর্টফোলিও ওয়েবসাইটে প্রথমে কি দেখবে, আমার নাম দেখবে, লোগো দেখবে, আমি কি কি কাজ করি এগুলো সম্পর্কে ধারণা নেবে। এরপরে নিচের দিকে আসলে তো এটাই দেখা উচিত যে আমি কি কি সার্ভিস প্রোভাইড করি। এখন এটাকে যদি আমি এখানে গোপনে রাখি তাহলে কেউ কি এখানে ঢুকবে না। তো এই জন্য আমরা এটাকে সার্ভিস সেকশনটাকে উপরে রাখলাম। এখানে নিচে আমরা আরও অনেক সেকশন অ্যাড করতে পারি। তো আমি প্রথমে সার্ভিস সেকশনটাকে এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য প্রথমে আমরা চাইলে এখান থেকে একটা টেক্সট বক্স নিতে পারি। এখান থেকে এখানে দেখো এখানে আরও কী কী আছে, সোশ্যাল লিঙ্ক আছে, স্পেচার আছে। এটা যদি স্পেচার ব্যবহার করি তাহলে এই সেকশনের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে। ধরো এটা যদি আমি ব্যবহার করি স্পেচার, হ্যাঁ, বা ডিভাইডার, ধরো ডিভাইডারটা ব্যবহার করলাম এখানে, এই যে এখানে ডিভাইডারটা আসছে না, আর এটা যখন আমরা প্রিভিউ দিব, প্রিভিউ দিয়ে কেমন, এখানে প্রিভিউ অপশান আছে, প্রিভিউতে ক্লিক করলে এই যে দিক দিয়ে একটা ছোটো ফাঁকা আসছে না, আরেকটা সেকশন নিলে দেখবো যে দিক দিয়ে একটা ফাঁকা আছে, মানে একটু ডিভাইড হয়েছে আর কি। তো আমরা এখানে ডিভাইডের আমাদের দরকার নাই, যদি দরকার হয় আমরা ব্যবহার করবো। আর আমরা যে প্রিভিউতে দিচ্ছি এটা আবার আগের অবস্থায় ফিরে যেতে এখানে কর্নারে ক্লিক করলে চলে আসবে। আচ্ছা, এখন দেখো এখানে কী রাখছি, এখানে রাখছি হচ্ছে সার্ভিস। তো এখানে আমরা একটা টেক্সট বক্স নিই প্রথমে, এখান থেকে এখানে ক্লিক করলে একটা টেক্সট বক্স আসছে, আর এখানে দিয়ে দিব মাই সার্ভিস। আর এটাকে মিডিলে আনার জন্য এখানে ক্লিক করব। এই এখন দেখো আমি যতটা সেকশন নিব সেকশনকে কাস্টমাইজ করার জন্য একটা অপশান থাকবে। টেক্সট বক্স নিচ্ছি, টেক্সট বক্সে কাস্টমাইজ করার জন্য অপশান আসছে, ঠিক আছে না। এটাকে বড় করব, ফন্ট বড় করে দিব, 48 দিলাম, চাইলে আরও ছোটো দিতে পারি। এখানে আবার আমরা টেক্সটের এখানে ক্লিক করলে দেখো টাইটেল টেক্সট হিসেবে ব্যবহার করতে পারি, হেডিং হিসেবে ব্যবহার করতে পারি, সাব হেডিং হিসেবে ব্যবহার করতে পারি। এটাকে মানে টাইটেল দিলে এরকম বোল্ড হবে, হেডিং দিলে এরকম হবে, সাব হেডিং দিলে এরকম হবে, স্মল টেক্সট দিলে এরকম হবে। তো আমরা এটাকে টাইটেল হিসেবে ব্যবহার করছি এটাকে। আর চাইলে আর একটু মোটা যদি করতে হেডিং হিসেবে দিলে এরকম হবে। আচ্ছা, টাইটেলটাই মনে হয় বড়ো। আর এটা আরও বড় করার জন্য আমরা এখান থেকে বোল্ড করে দিতে পারি, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। এই যে অনেক রকমের ফন্ট আছে, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। এখন ফন্ট চেঞ্জ করার পর আমাকে বলতেছি কি লাইট হবে, নর্মাল হবে, মিডিয়াম হবে, সেমি বোল্ড হবে, বোল্ড হবে। সেমি বোল্ড দিছি, সেমি বোল্ড দিতে ভালো লাগতেছে না, তাহলে বোল্ড দিছি। এটা তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করে নিবে, সমস্যা নাই। টেক্সটের কালারটা কীরকম হবে, টেক্সটের কালারটা আমরা যদি এরকম দিতে চাই, এই যে টেক্সটের কালার, মানে আমরা যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখন এটা একটা সেকশন না, এই সেকশনের মধ্যে আমি আবার ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সিলেক্ট, যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করতে পারি এখান থেকে। তাহলে এটাকে সাদা করতে হবে না, এটাকে সাদা করি, না তো বোঝা যাবে না। ঠিক আছে, মনে হয় বেশি ইয়ে হয়ে গেছে। এখান থেকে একটা হালকা কিছু আছে কিনা দেখি। এটা দিলে কালার ম্যাচ হবে, এটার সাথে এটাকে কালার দিতে হবে ব্ল্যাক, বোল্ড। এটা চাইলে আরও বড় করতে পারি, ঠিক আছে, 48 দিলাম। মাঝখানে একটা স্পেসার দিছি যে দেখছো নি, স্পেস বার দিছি যে এটা আছে, এটাকে এখন ডিলিট করে দিলে এটা মিশে গেছে। স্পেস বার হচ্ছে কোনটা, এই যে এটা দিছি, ডিভাইডার দিছিলাম। এখান থেকে আবার বাটন অ্যাড করতে পারি, আমরা চাইলে এখানে একটা বাটন হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, বাটন কীভাবে ব্যবহার করে এটা দেখাবো। আচ্ছা, এখন আসি আমরা এখানে কী ব্যবহার করছি, আমাদের সার্ভিসগুলো। মাই সার্ভিস একটা সেকশন দাঁড় করাইছি, নিচে সার্ভিসগুলো দিব। কয়টা ইমেজ দিছি, 1 2 3 4 5, 5টা ইমেজের। এখন দেখি 5টা আসেনি, 5টা নাই, এখানে আছে 4টা। তাহলে আমরা 3টা সেকশন করে নিব এখান থেকে। এটাকে ক্লিক করলাম, তাহলে 3টা ইমেজ সেকশন আসছে। আচ্ছা, এটা উপরে চলে আসছে না, এটা আসলে কি করবে, এটাকে টান দিয়ে ধরে দিক দিয়ে
এখানে ছেড়ে দিব। এই দেখছো না, আবার উপরে জায়গায় চলে আসছে। আচ্ছা, এখন ইমেজটাকে আমরা কি কি সার্ভিস দিব, সার্ভিসের ইমেজগুলো এখানে অ্যাড করব। আপলোড ইমেজ দিয়ে এখান থেকে দেখো, প্রথমে যদি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিই, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসছে। আসার পরে এখানে আমরা লিখব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন এটা তো ইমেজ হয়েছে, ইমেজের নিচে আবার ক্লিক এডিট টেক্সট, এখানে আবার ক্লিক টু এডিট টেক্সট, এখানে ক্লিক করলে টাইটেল সাবটাইটেল এগুলো অ্যাড করতে পারবো। তো এখানে আমরা দিছি আর নিচে একটা ট্যাগলাইন লাগাই দিছি, দেখো মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা ট্যাগলাইন এখানে ব্যবহার করছি আমরা। এটাকে একটু ফন্ট চেঞ্জ করছি। তো এইটা আমরা কেমনে পাইছি, চ্যাটজিপিটিকে যাই যদি বলি, শর্ট ট্যাগলাইন ফর সোশ্যাল সে আমাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা ট্যাগলাইন দিবে। তো ট্যাগলাইন একটা আমরা কপি করে এখানে বসাই দিছি, ঠিক আছে। এখানে আমরা অন্য কিছুও লিখতে পারি, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আরও ছোট কিছু লিখতে পারি, এটা হচ্ছে আমাদের ইচ্ছা মতো। আচ্ছা, দিলাম। তারপর এখানে আরেকটা ছবি অ্যাড করব, আরেকটা সার্ভিসের। গুগল অ্যাডস, তাহলে এখানে দিব গুগল অ্যাডস। আচ্ছা, এখানে আরেকটা ট্যাগলাইন সেমভাবে চ্যাটজিপিটিকে বলবো যে প্লিজ গিভ মি শর্ট ট্যাগলাইন ফর, কি লিখবো এখানে, গুগল অ্যাডস, কারণ এটা গুগল অ্যাডসের জন্য দিচ্ছি। তো আমরা একটা নিছি, নিয়ে এখান থেকে গুগল অ্যাডসের এটা এখানে দিয়ে দিলাম। তারপর আসি এসইও, কপি পেস্ট, একদম সহজ, বেশি কঠিন কিছু না। দিলাম, তাহলে আমাদের 3টা সেকশন কিন্তু রেডি হয়ে গেছে, মোটামুটি সুন্দর হতেছে, তাই না? তোমরা আরও অনেক সুন্দর করে তৈরি করতে পারবে। আচ্ছা দেখো, এখন এখানে তো 3টা করছি, আরও লাগবে না আমাদের? আমাদের সার্ভিস যদি আরও বেশি থাকে, ধরো অনেকে 5-7টা সার্ভিস দেয়, 8-10টা সার্ভিসও তো দেয়, তাহলে যার যতটুকু দরকার এখান থেকে ইমেজগুলো নেবে। তো আমি এখানে 5টা অ্যাড করছি, এখানে আরও 2টা অ্যাড করছি। তো সেই জন্য আমরা এখান থেকে আরও 2টা আলা আছে, এখানে 3টা আলা আছে, 4টা আলা আছে। তো আমি এখান থেকে 2টার একটাকে টান দিয়ে আবার এখানে নিয়ে আসবো সেকশন। তো এখানে আসি আবার সেমভাবে আপলোড, ধরো ইউটিউব দিলাম। হ্যাঁ, এটাকে আবার বড় ছোট করতে পারবো। এখান থেকে রিপ্লেস ইমেজ, ধরো তুমি কোনো কারণে ছবিটা ভুল করে ফেলছো, তাহলে এখানে যদি তুমি ডিলিট দিয়ে দাও তাহলে কিন্তু পুরো সেকশন চলে যাবে। তো ডিলিট না দিয়ে আমরা কি করব, এখানে আসি, এই যে রাইটে ক্লিক করে রিপ্লেস ইমেজ, এখানে ক্লিক করব, ক্লিক করে যে আরেকটা ছবি আপলোড করে দিব। ধরো এই যে এটা আপলোড করবো, সাপোজ দিলাম, ঠিক আছে। ছবিটা বেশি বড় হয়ে গেছে, আরও ছোটো থেকে ছবি নিব। আচ্ছা, আমি এখন আর এটা চেঞ্জ করলাম না। এই ছবিগুলো আমরা ক্যানভা দিয়ে ডিজাইনও করতে পারি, অথবা আমরা বিভিন্ন গুগল থেকে অথবা ফিল্টারের সাইট থেকে আমরা এগুলো কপি করে করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে আসবো আপলোড, এখান থেকে ধরো ডাটা এন্ট্রির একটা সার্ভিস আমরা দিতে চাই, এই জন্য ডাটা এন্ট্রির জন্য একটা লিখবো। হ্যাঁ, তাহলে এখানে দেখো তোমরা যদি আরও অন্য কিছু থাকে দিতে পারবে, সমস্যা নেই। এখন এখানে তোমরা যে কোনোভাবে নিজেরা
নিজেদের সার্ভিসগুলোকে আরও সুন্দর করে ডিজাইন করতে পারো। এটা তোমাদের নিজের উপর নির্ভর করবে, তবে বেসিক জিনিসগুলো যেহেতু থাকে, ঠিক আছে। এখন দেখো এখানে দুইটা সেকশন না, দুইটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে দিবে। এখানে অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করব, এখানে আবার আপলোড দিতে পারি, অথবা এখানে দেখি আর কি আছে। এটা তো ব্যবহার করছি, এটা দিলে কেমন হয়? অন্ধকার অন্ধকার লাগতেছে, ভালো লাগতেছে না। সিলেক্ট, আচ্ছা যা হয়েছে তোমরা এগুলো তোমাদের মতো করে দিবে, আমি আর ক্লাসটা বড় হয়ে যাবে আর চেঞ্জ করতেছি না। ধরো সার্ভিস সেকশনটাকে পুরোটাকে একটা কালার রাখছি আর কি, তোমরা তোমাদের মতো করে এডিট করে দিবা। আচ্ছা এখন দেখো আমরা যদি চাই এখানে কোনো বাটন অ্যাড করতে পারি। বাটনটা কি, এ ধরো এটা একটা বাটন, হ্যাঁ এখানে ক্লিক করব, এটা বাটনটা এখানে ক্লিক করলে একটা বাটন তৈরি হবে। এই বাটনে আমরা ধরো চাচ্ছি যে আমাদের কোনো পেজে লিঙ্ক আপ করানোর জন্য এখান থেকে, তো এখানে আচ্ছা বাটনটা একটু পরে দেখাই, যেহেতু আমাদের এখানে কোনো পেজ তৈরি করি নাই। তাহলে মোটামুটি আমাদের একটা ফ্রন্ট পেজ তৈরি হয়ে গেছে। এরপরে আসি ফুটার। এখানে আমরা চাইলে আরও অনেক কিছু ইমেজ ব্যবহার করতে পারি। তুমি দেখো এখান থেকে আরও অপশান আছে, আরও অনেক কিছু কী কী আছে দেখো। কোনো ফর্ম এখানে অ্যাড করতে পারি, চার্ট অ্যাড করতে পারি, তারপরে স্লাইড অ্যাড করতে পারি, ডক্স, গুগল ম্যাপ, ক্যালেন্ডার, এগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। যদি ক্যালেন্ডার দিই, মানে আমাদের যদি প্রয়োজন হয় আর কি, নাহলে তো আমরা ক্যালেন্ডার ব্যবহার করার দরকার নেই। তারপরে এখান থেকে আবার লোকেশান আছে একটা, এই ম্যাপ আছে, আমরা চাইলে এখানে ম্যাপ অ্যাড করলে এখানে ম্যাপটাও দেখাবে। তো এগুলো আমাদের এখানে প্রয়োজন নাই, সেই জন্য আমরা এটা করবো না, দরকার নাই। এখান থেকে দেখো ফুটার। ফুটার কোনটা? ফুটার হচ্ছে যেখানে নিচেতে আমাদের ইনফরমেশন পেজ থাকবে, এই ফুটারটা। যেমন হচ্ছে একটা ওয়েবসাইট যদি আমরা দেখাই, এটা হেডার, এই আর বাকি এখান থেকে শুরু করে যা আছে এটা সম্পূর্ণটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে ফুটার। আর আমরা যে কোনো অপশানে যাই আমাদের এই ফুটারটা শো করবে, যে কোনো পেজে যাই। তারপর এখান থেকে ধরো আমরা যে নোটিস পেজ আছে না, এখানে যাব, দেখছেন ফুটারটা কিন্তু শো করতেছে। মানে হেডার আর ফুটারটা হচ্ছে ডিফল্ট, এটা আমরা যে পেজে যাব মাঝখানের অংশটা চেঞ্জ হবে, কিন্তু হেডার আর ফুটারটা প্রত্যেকটা সেকশানে শো করবে। তো আমরা এই জন্য এটাকে সুন্দর করে ডিজাইন করব। মানে আমাদের এখানে দেখো, এখান থেকে যদি আমরা, এটা তো আমাদের আগের সাইডটা, প্রিভিউতে যাই, এই পেজটাতে যদি যাই আমরা, এই যে হেডারটা আছে, ফুটারটাও আমাদের আছে, ঠিক আছে। মানে এই দুটো জিনিস ডিফল্ট, প্রত্যেকটা পেজে হেডার আর ফুটার থাকবে। আচ্ছা তাহলে ফুটারটাকে একটু ডিজাইন করি। এখানে অ্যাড ফুটার, অ্যাড ফুটার আসার পর এখানে কি আসছে, এখানে টেবিল আসছে। এখন এটাকে আমরা চাইলে ইমেজ দিয়ে ডিজাইন করতে পারি। মানে হেডার মধ্যে এরকম ধরো আমরা 4টা বক্স তৈরি করে, এই যে এরকম একটা বক্স তৈরি করে, এরকম একটা ইমেজ তৈরি করে 3টে ইমেজ হিসেবে ব্যবহার করতে পারি, অথবা সরাসরি টেক্সটের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। টেক্সটের মাধ্যমে কেমনে ব্যবহার করব, একটা বক্স না, এটাকে ধরো এখানে নিয়ে আসলাম, এখানে আমরা যে কোনো কিছু লিখব, সাপোজ এখানে আচ্ছা সোশ্যাল মিডিয়া আইকন আছে, তো সোশ্যাল মিডিয়া আইকনটা দিই এখানে এই পাশে। সোশ্যাল মিডিয়া আইকন হচ্ছে এখানে দেখো, এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এটাকে আমরা এখানে টেনে নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে ক্লিক করে দিতে পারি। এখন এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোর মধ্যে তোমার যতগুলো সোশ্যাল মিডিয়া সাইট আছে ওগুলো তুমি অ্যাড করতে পারো। সাপোজ এখানে আমি ফেসবুকেরটা করব, এটা কেমনে করছি আবার দেখাই। মানে ফুটার নিছি না, ফুটার নেওয়ার পরে এখান থেকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাকে ইমেজ আপলোড করতে হবে, মানে কোন সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা আমি এখানে দিতে যাচ্ছি। তা আমি এখানে ফেসবুকেরটা করব, কোথায়, এই যে ফেসবুক দিলাম, দিয়ে এখানে আমাদের ফেসবুক পেজের যে লিঙ্ক আছে ফার্স্ট পেজের ইউআরএল প্রোফাইলটা এখান থেকে নিয়ে আসবো। হ্যাঁ
যে আমার ইউআরএল পেজটা মানে একদম প্রথম পেজের যে লিঙ্কটা আছে লিঙ্কটা এখানে দিলাম। তারপর হচ্ছে আমরা এভাবে ইনস্টাগ্রাম আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে এখানে আইকন দিব, এখানে লিঙ্ক দিব। এখন কেউ যদি এগুলোতে ক্লিক করে তাহলে আমাকে ওই সাইটে নিয়ে যাবে। যেমন হচ্ছে আমরা এখানে আরেকটা আপলোড করি, ইনস্টাগ্রাম কোথায়, আচ্ছা ধরো ইনস্টাগ্রাম এখানে লিঙ্ক দিলাম। এখানে এবার আমরা অন্য একটা দিব, সিনিয়র ধরো এটা একটা সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, এখন আর একটা ইমেজ ডাউনলোড করলাম না, দিয়ে আমরা এখানে ইনসার্ট দিয়ে দিব। দেখছো না আমাদের সোশ্যাল মিডিয়া আইকন বারটা এখানে চলে আসছে না। এখন কেউ যদি আমাদের সাইটটা তো এরকম দেখাবে, হচ্ছে আমাদের সাইট। এখানে আসার পরে কেউ যদি ফুটারটা এখানে দেখাচ্ছে না, আচ্ছা এটা পাবলিশ করি নাই, ফুটারে অ্যাড করার পরে এটাকে আবার পাবলিশ করতে হবে। পাবলিশ আছে না, আমরা যা কাজ করবো এখানে পাবলিশ দিয়ে নিব। এখানে পাবলিশটা এসে আমাদের একদম প্রথমেই আমাদেরকে একবার নাম দিতে হবে, মানে আমরা কি নাম ব্যবহার করব ডোমেন নেমের সাথে। তারা কিন্তু এখানে আচ্ছা দেখো এখানে site.google.com লিখে আছে, অ্যান্ড এখানে আমরা আমাদের যে নামটা দিয়ে দিব। অলরেডি টেকেন মানে হচ্ছে এই নামে কেউ সাইট খুলে ফেলছে, তাহলে আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, মানে যে নামগুলোতে নাই। ধরো এটা দিব, দেওয়ার পরে যেটা নিবে অ্যাভেলেবেল আছে এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, তাহলে এটাকে পাবলিশ করে দিব। একবার করলেই দ্বিতীয়বার আর পাবলিশ করতে হবে না। তাহলে এটাকে পাবলিশ করছি। এখন দেখি অবস্থা, আচ্ছা এটা কি ফুটার সেকশনে যায় নাই? ও আচ্ছা বুঝছি, এটা ফুটারে আসে না, এটা নিচে চলে আসছে। আর এটাকে টান দিয়ে ফুটারে নিয়ে আসতে হবে। এই যে এটা ফুটার, মানে এটা আমি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা করছি এখান থেকে এই একটা সেকশান, এটা কিন্তু আবার একটা সেকশান, এটা নিচে চলে আসছে সোশ্যাল মিডিয়া আইকনটাকে। এখন এটাকে ধরে আমরা এই যে ফুটারের মধ্যে ছেড়ে দিব, তাহলে এটা ফুটারে চলে আসছে। এখন এটাকে আবার একটু পাবলিশ দিব। এখন এটাকে আমরা প্রিভিউ দিয়ে একবার, এই যে সোশ্যাল মিডিয়া আইকন আসছে না, এখন এগুলোতে ক্লিক করলে কেউ সরাসরি আমাদের অ্যাকাউন্টে নিয়ে যাবে, আমাদেরকে মানে ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাবে। ক্লিক করলাম, আমাদের ফেসবুকের হোম পেজে নিয়ে আসছে, চলে আসছে না। এরকম করে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখানে অ্যাড করতে পারবো। আচ্ছা গেল, তারপর এটাকে আবার এডিটেবল মোডে চলে যাব। এখানে ক্লিক করলে এডিটেবল মোডে চলে আসবে। এখানে একটা তো আসছে সোশ্যাল মিডিয়া। এখন এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফোগুলো দিব, মানে আমাদের সাথে কন্ট্রাক্ট করার জন্য কী কী ইনফো দিতে পারি, যে কন্ট্রাক্ট কাজ এরকম করে। এটাকে আরও সুন্দর করে সাজাবো আমরা, শুধু এগুলো দিব না। এটাকে কালার ব্ল্যাক, আমার সাথে কেমনে কন্ট্যাক্ট করবে, ওয়েবসাইটে কন্ট্যাক্ট থাকবে না। যেমন দেখো এখানে আমাদের ওয়েবসাইটে কী কী আছে, লোকেশান আছে, যোগাযোগের জন্য একটা অপশান দিছে, আবার এই পাশে অভিযোগের জন্য একটা অপশান রাখছে। তা আমরা এই ধরনের একটা ফুটার আমরা তৈরি করে দিতে পারি। কন্ট্যাক্ট কাছে এসে আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দিব। কেউ যদি আমাদের ওয়েবসাইটটা দেখে তাহলে তারা যেহেতু আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এটা আসতেছে না, এটা চলে আসছে, কিন্তু কালার সাদা হওয়ার কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা গেল। আচ্ছা এরপরে এই সেকশানে আরও কি আছে, এখানে আমাদের এই পেজগুলো লিঙ্ক আপ করা আছে। এখানে মানে আমাদের উপরে হেডারে অনেকগুলো পেজ আছে, লিঙ্ক আপ করবো। আচ্ছা এটা আমরা পরে করি, যেহেতু আমরা পেজ তৈরি করিনি এখনও। মানে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই পিছনে।
এগুলো সাদা রাখা ভালো ছিল। আচ্ছা তাহলে এটা চেঞ্জ করি, সিলেক্ট। আচ্ছা দেখো, আমি এগুলো নিয়ে বেশি সময় নষ্ট করতেছি না, এগুলো তোমরা তৈরি করতে পারবা, এই জন্য আমি এগুলো বেশি একটা দেখাচ্ছি না। এখানে দেখো একটা খালি সেকশন আছে না, এখানে কিছু নাই, এটা কিন্তু প্রিভিউ করলে দেখা যাবে না। মানে এখানে কী জন্য রাখছে এটা, আমরা যদি এখানে আরও কোনো সেকশন অ্যাড করতে পারি, এই জন্য তারা খালি রাখছে। আমরা যখন এটাতে প্রিভিউ মোডে চলে যাই, এটা আর দেখবা না, আসেনি এটা নাই, দেখছো? এটা হচ্ছে এটা হেডার, বডি, ফুটার, মাঝখানে কিন্তু এটা নাই। কারণ এটা এডিটেবল মোডে গেলে এটা থাকবে, এখানে এডিটে গেলে ক্রস করে দিলে এডিটেবল মোড আসবে, এটা আসবে। তো এখান থেকে আমরা আরও কোনো সেকশন অ্যাড করার জন্য এটা রাখছে, ক্যাচে গেল। তাহলে মোটামুটি আমাদের ফ্রন্ট পেজ রেডি। এরপরে আমরা মেনু বার তৈরি করব, এটার নাম কি হচ্ছে মেনু বার। মেনু বার তৈরি করার জন্য আমরা চলে যাব হচ্ছে পেজে, একটা অপশান আছে শুধু হোম, হোম পেজ তো আমাদের এটা। এখন এখানে ক্লিক করে আমরা এই পেজ ক্লিক করা আছে, এখানে ক্লিক করব, ক্লিক করে দেখো এখানে কি লেখা আছে, নিউ সিলেকশন মেনু, মেনু আছে এখানে। তারপর হচ্ছে ফুল এমবেডেড লিঙ্ক নিউ পেজ। তো আমরা এখানে যদি ক্লিক করি, এখানে যদি নিউ পেজ দিই, নিউ পেজ দিয়ে কি আছে, অ্যাবাউট আছে না আমাদের সম্পর্কে, অ্যাবাউট একটা পেজ রাখলাম আর কি, অ্যাবাউট দিলাম, দিয়ে ডান দিলাম। তাহলে দেখো এখানে হোম একটা পেজ তৈরি হয়েছে, পাশে একটা অ্যাবাউট পেজ তৈরি হয়েছে, ঠিক আছে না? এখন এখানে আবার ক্লিক করব প্লাস চিহ্নতে, দিয়ে আবার এখানে প্লাস চিহ্নতে দেওয়ার পর এখানে আবার একটা পেজের নাম দেওয়ার জন্য বলছে। তাহলে এখানে কি আছে, পোর্টফোলিও দিলাম, পোর্টফোলিও দিলাম। তাহলে এখানে আরেকটা চলে আসছে, এখানে আবার ক্লিক করব, ক্লিক করে এখানে কি আছে, কন্টাকাস। তাহলে এখানে ক্লিক করে কন্টাকাস দিলাম। এরপর আরও দিতে পারি প্রাইভেসি পলিসি, এরকম অনেক পেজ আমাদের সাবমেনুতে থাকতে পারে, এগুলো আমরা এখান থেকে পেজ অ্যাড করতে পারবো। এখন আসি, পানি বোতলটা কই, এখন আমাদের সাবমেনু তৈরি করতে হবে। এখন আমরা যে কন্টাকাস পেজটা তৈরি করছি, এটা হচ্ছে কন্টাকাস পেজের ডেমো। এটা আমরা যে তৈরি করছি এই জন্য এটাকে আমাকে ডেমো দিচ্ছে। আমি এটাকে এডিট এখন করব না পরে করব, আমি চাইলে পরে করতে পারি, পরে করলে আমরা হোমে যেয়ে চলে যাবো, কিন্তু আমাদের মেনুতে পেজগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন প্রথমে আমরা সাবমেনুগুলো তৈরি করব। সাবমেনুর জন্য আমাদের সবচেয়ে বেশি লাগবে হচ্ছে পোর্টফোলিওতে, এখানে অনেকগুলো পেজ তৈরি হবে, মানে পোর্টফোলিওর মধ্যে আবার অনেকগুলো পেজ হবে। যেমন এখানে দেখো আমরা যখন এটাতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, দেখছো নি আমাদের এই যে আলাদা আলাদা পেজ আছে, ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাড, এসইও, ইউটিউব মার্কেটিং, ডাটা এন্ট্রি এক্সপার্ট, ঠিক আছে? এই জন্য আমরা এখানে ক্লিক করব, পোর্টফোলিওটাতে একবার ক্লিক করব, ক্লিক করার পরে পোর্টফোলিও পেজে নিয়ে আসছে আমাকে। এখানে ক্লিক করে এখান থেকে তুমি দেখো অ্যাড সাব পেজ, ঠিক আছে? সাব পেজে ক্লিক করে দিব ফেসবুক মার্কেটিং দিলাম। এখন দেখো আমাদের পোর্টফোলিওর মধ্যে অনেক ধরনের পোর্টফোলিও থাকতে পারে, এই জন্য আমরা পোর্টফোলিও একটা পেজ রাখছি, এটার ভিতরে ছোটো ছোটো করে সাব পেজ দিছি, প্রত্যেকটা সেকশনের জন্য একটা একটা করে আলাদা। এখানে দেখো ফেসবুক মার্কেটিং দিছি, মেন মেনু হচ্ছে এটা, এটার বাইরে এটাকে আমি চাইলে আবার মেন মেনুতে নিয়ে যেতে পারবো। কেমনে, টান দিয়ে এটাকে এই যে এখানে টান দিয়ে নিয়ে আসলে এটা মেন মেনুতে চলে আসছে না? আবার এটাকে টান দিয়ে যদি আমি এখানে নিয়ে আসি, এটা সাব পেজে চলে যাবে। আচ্ছা সাব পেজে মনে নিয়ে যাবে না, আবার ব্যাকগ্রাউন্ড দিই, কন্ট্রোল জ্যাড দিছি আর আমার আবার এখানে চলে আসছে। এখন এখানে ক্লিক করে আবার আরেকটা সাব পেজ, অ্যাড সাব পেজ, এখানে এসে গুগল অ্যাডস, তারপর আবার এখানে অ্যাডস সাব পেজ দিয়ে আর কি আছে, এসইও, তারপরে এখানে আবার সাব পেজ দিব ইউটিউব এসইও, তারপরে আবার দিব কি এখানে আবার সাব পেজে ক্লিক করে কি দিব বলো তো, ডাটা এন্ট্রির একটা দিছিলাম না, দিলাম। হ্যাঁ, তাহলে মোটামুটি এখন তুমি যদি চাও এগুলোর মধ্যে আবার সাব পেজ তৈরি করতে পারো। কেমনে, এটাতে ক্লিক করলে
অ্যাড সাব পেজ, ঠিক আছে না? সুন্দর। আচ্ছা, এখন দেখো একটা একটা করে আমাদের পেজগুলো বিল্ড আপ করতে হবে। তাহলে এটা দেখতে কেমন দেখায়? পাবলিশ দিলাম, পাবলিশ, এরপর এখান থেকে প্রিভিউ দিই। প্রিভিউতে আসার পরে হোম পেজে যাব প্রথমে। এই যে দেখছো এগুলোতে কিন্তু কোনো সাব মেনু নাই, এটার মধ্যে সাব মেনু আছে। এই যে ফেসবুক মার্কেটিং, গুগলের যা যা তৈরি করছে তাতে আছে। এখন এগুলোর মধ্যে আমাদের ইমেজগুলো রাখবো আমরা। তাহলে এটাকে আবার ক্লোজ করে দিব, ক্লোজ করে এখানে আসবো। এখন দেখো ফেসবুক মার্কেটিং, এই পেজটাতে ক্লিক করলে আমাকে ফেসবুক মার্কেটিংয়ের যেই ফেসটা আছে এখানে নিয়ে আসছে। আসার পরে আমরা চাইলে এখান থেকে ইনসার্ট ক্লিক করে ইমেজ আকারে ব্যবহার করতে পারি। তো ইমেজ আকারে ব্যবহার করার জন্য এটাকে আমরা একটা ইমেজ সেকশন এখানে টেনে নিয়ে আসবো। মানে আমাদের যে কয়টা পোর্টফোলিও ইমেজ দিব এগুলো ইমেজ আকারে ব্যবহার করতে পারবো। শুধুমাত্র এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে টেনে নিয়ে আসছি, দিয়ে এখান থেকে আপলোড, সাপোজ এগুলোই ফেসবুক মার্কেটিংয়ের আমার ইমেজ, হ্যাঁ। তাহলে এগুলো এখান থেকে আপলোড করে দিব আমরা। এভাবে করে আমাদের যতগুলো ইমেজ আছে এগুলো আমরা আপলোড করে দিব। আর আছে, আচ্ছা ধরো এইটাই, ধরো এগুলো আমার পোর্টফোলিও ইমেজ আর কি, আমি ব্যবহার করতেছি এখানে। দিলাম, তাহলে আমরা 4টা ইমেজ এখানে ব্যবহার করছি। আচ্ছা দেখো এখান থেকে তাহলে আমরা 4টা ইমেজ ব্যবহার করছি। চাইলে আমাদের আরও বেশি ইমেজ থাকলে আমরা আরও বেশি ইমেজ ব্যবহার করতে পারি। অ্যান্ড এটাকে যদি আমরা প্রিভিউ করি তাহলে কীরকম দেখায় দেখি। আসলাম, দেখছো না, হোমে আসি, হোম থেকে পোর্টফোলিও ফেসবুক মার্কেটিংয়ে ক্লিক করলে এই যে ইমেজগুলো শো করতেছে না, পারবা এটা? আচ্ছা দেখো, এখন এটাকে আবার অন্যভাবে দিতে পারি। অন্যভাবে কীভাবে? ধরো এই সেকশনটাকে আমি ডিলিট করে দিব। ডিলিট করে এখানে স্লাইডস একটা অপশান আছে, এটাও গুগলের, এটাকে আমরা ক্লিক করব। এটাকে ক্লিক করলে তোমার যদি কোনো পোর্টফোলিও দিয়ে স্লাইড বানানো থাকে এটা তুমি অ্যাড করে দিতে পারবে। যেন আমার এখানে একটা আছে ফেসবুক অ্যাডস পোর্টফোলিও, এটা ক্লিক করলাম, ক্লিক করে ইনসার্ট দিলাম। ইনসার্ট দেওয়ার পরে এটা এখানে অপশান অ্যাড হয়ে গেছে। এটাকে টেনে একটু বড় করে দিছি, নিচের দিকে একটু বড় করে দিছি। এটা কেমনে তৈরি করে এটাও দেখাবো। তাহলে এটাকে পাবলিশ দিয়ে দেখি কীরকম দেখায়। পাবলিশড, এখান থেকে আবার প্রিভিউ, এই যে দেখো। তাহলে কেউ একজন যদি সাপোজ আমার ওয়েবসাইটে কেউ আসলো, এসে সে পোর্টফোলিও ফেসবুক মার্কেটিংয়ে গেলো, যাওয়ার পরে সে স্লাইডটা দেখতে পাবে, এই যে স্লাইডটা আসছে, এই স্লাইডের মধ্যে কতটা ইমেজ আছে? 13টা। সে যখন নিচের দিকে স্লাইড করবে আমার সবগুলো পোর্টফোলিও ইমেজ সে দেখতে পাবে। তাহলে আমরা স্লাইড আকারে দিতে পারি, ইমেজ আকার দিতে পারি। এখন এই স্লাইডটা কীভাবে তৈরি করে এটা আমরা একটু দেখি। স্লাইডের জন্য আমরা চলে যাবো হচ্ছে গুগলে, এসে এখানে 9 ডট ক্লিক করে স্লাইড হোক। দেখো কয় মিনিট হয়েছে? 38 মিনিট। করতে হবে তো, 2 ভাগ করে দিব এটাকে। হ্যাঁ, শেষ, আমাদের প্রায় শেষ পর্যায়ে, আর বেশি কিছু নাই, বেশি কিছু দেখাবো না এখানে। আচ্ছা দেখো এখান থেকে তাহলে স্লাইডে আসার পরে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিব, নিয়ে এখানে আমরা টাইটেলটা ব্যবহার করব। কি টাইটেল? মানে আমরা এটা কিসের স্লাইড এই জিনিসটা আর কি। ব্যাপার? ফেসবুক মার্কেটিং পোর্টফোলিও। এটা তোমরা আরও অনেক সুন্দর ডিজাইন করতে পারবে আমার থেকে, আমি তো কোনোরকম দেখাচ্ছি আর কি এখন। হ্যাঁ, এখন দেখো এখানে যে আমরা, এটা হচ্ছে একটা ব্যানার, এই ব্যানারের পিছনে আমরা ডিজাইন অ্যাড করতে পারি, ইমেজ অ্যাড করতে পারি ব্যানারের পিছনে। তারপরে এখন এখান থেকে আমরা পেজ নিব, পেজ নেওয়ার জন্য এখানে ক্লিক করব। এখন আমরা এটাকে যদি কপি করি তাহলে সেম এরকম আসবে। আমরা চাচ্ছি ব্ল্যাঙ্ক পেজ নিব, তাহলে এখানে ক্লিক করে এই যে এরকম আসছে, এগুলোকে আমরা ডিলিট করে দিব। এটাতে ক্লিক করে এই যে এখানে ক্লিক করলে ডিলিট দিলে কিবোর্ড থেকে ডিলিট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ইমেজ আপলোড করব। ইমেজ আপলোডের জন্য ইনসার্ট, ইমেজ, আপলোড কম্পিউটার। আমাদের কম্পিউটার যেখানে আমাদের ইমেজগুলো আছে এখান থেকে একটা ইমেজ এখানে আপলোড করছি। অ্যান্ড এই জিনিসটাকে আবার কপি করব। কপি করার জন্য এখানে ক্লিক করে কপি, আবার এখানে রেখে পেস্ট, তাহলে আরেকটা কপি হয়েছে। এখন এখান থেকে
ইমেজটাকে ডিলিট করে দিয়ে আরেকটা ইমেজ ইনসার্ট করে দিব, আপলোড কম্পিউটার ইমেজ। এরকম করে আমরা আমাদের 10টা 20টা 50টা যতগুলো পোর্টফোলিও আছে একটা স্লাইড তৈরি করব। তৈরি করে এটাকে শেয়ার দিতে হবে। কেমনে শেয়ার দিব? এই যে শেয়ারে ক্লিক করে ফেসবুক মার্কেটিং ডেমো দিলাম, সাপোজ এটা দিয়ে সেভ দিব। দেওয়ার পরে এটাকে এখান থেকে রেস্ট্রিক্টেড মোডে গিয়ে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখান থেকে আমরা দিয়ে দিব ভিউয়ার, এডিটর না, এডিটর হলে অন্য কেউ এডিট করে ফেলতে পারবো। আমরা ভিউয়ার মোড দিব, দিয়ে ডান দিব। তাহলে এই স্লাইডটা আমাদের থাকবে। আমরা ডেমো লিখছি না, এই জিনিসটা এখন আমরা আমাদের যে সাইট আছে গুগল সাইট, ওইখানে এসে একটা যে স্লাইডটা তৈরি করছি, যেমন এটা না, এটা আমরা এখন ডিলিট করে দিই। এখন নতুনটা এখানে দিব। দেওয়ার জন্য এখানে শুধু স্লাইডে যাব, স্লাইডে গিয়ে এখান থেকে দেখো এই যে ফেসবুক মার্কেটিং ডেমো, সম্ভবত এটা এখানে ক্লিক করে ইনসার্ট, এই যে যেটাই অ্যাড করছি এটা বড় করে দিচ্ছি। এই যে দেখো কয়টা ইমেজ আছে, বাকি ইমেজগুলো আসে নাই, তাহলে এটা না মনে হয় আরেকটা আছে, স্লাইড কোনটা যেন ছিল, থাকার কথা। এটাই তো আসতে মনে একটু সময় লাগবে, লোড হতে একটু সময় লাগতেছে। মানে এটাকে একটু বড় করে দিছি আর কি জাস্ট। তাহলে এখানে আমাদের বাকি ইমেজগুলো চলে আসবে, বাকি যে দুইটা দিছি না এগুলো চলে আসবে কিছুক্ষণ পরে। তাহলে এটাকে আমরা পাবলিশ করে দিই। আর কেউ যদি আমাদের এই সাইটে ঢুকে পাবলিশড, এখন এটা এখান থেকে প্রিভিউ দেখি, এখানে এসে কেউ যদি ফেসবুক মার্কেটিংয়ে ক্লিক করার পর আমাদেরকে স্লাইডারটা শো করবে এখানে। এরপরে আমাদের বাকি ইমেজগুলো অ্যাড হয়ে গেলে এখান থেকে এই যে চলে আসছে, দেখছো চলে আসছে না, এই স্লাইড আকারে চলে আসছে। ও আচ্ছা, এখানে তো একটা করে দেখাচ্ছে। অ্যারোতে ক্লিক করলে আমাদের বাকি ইমেজগুলো চলে আসছে। এরকম করে আমাদের যে কয়টা সেকশন আছে এখানে যেগুলো তৈরি করছি আমরা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্লাইড তৈরি করে নিব। গুগল অ্যাডসের ইমেজ দিয়ে, এসইওর ইমেজ দিয়ে, ইউটিউব ইমেজ দিয়ে, ডাটা এন্ট্রির ইমেজ দিয়ে আলাদা আলাদা স্লাইড তৈরি করে স্লাইডগুলো দিয়ে দিব। আর যদি স্লাইড তৈরি করতে ঝামেলা লাগে তাহলে আমরা এখান থেকে ইমেজ সেকশনটা অ্যাড করে ইমেজ দিয়ে দিব। তো এইটা করলে তোমাদের মোটামুটি একটা ওয়েবসাইট তৈরি করা শেষ। আমাদের আর কোনো কাজ নেই। এখন শুধু আমরা এটাকে এখান থেকে আবার একবার পাবলিশ দিয়ে দিব। পাবলিশ দিয়ে আমাদের যে পাবলিশ আছে এই জন্য আর দেখাচ্ছে না। আচ্ছা, এখন কাউকে যদি দিতে চাই আমরা তাকে এখান থেকে এই যে কপি লিঙ্ক করে দিব। মানে এখানে কপি লিঙ্ক করে তাকে আমরা আমাদের লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কটা দিয়ে দিলে সে আমাদের পোর্টফোলিওটা দেখতে পাবে। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার সম্পূর্ণ ভিডিও। এখান থেকে তোমরা যে বাকি পেজগুলো আছে সেম পেজগুলো আমি একটা যেভাবে দেখেছি সেম পেজগুলো ওইভাবে তৈরি করে ফেলবা। কন্টাক্ট আস পেজ আছে, এটা ডিজাইন করবা। অ্যাবাউট পেজ আছে, আলাদা ডিজাইন করবা। তোমরা দেখবা যে অ্যাবাউট পেজে কে কীরকম করে অ্যাবাউট লিখছে, তারপরে কন্টাক্ট আস পেজে কে কীরকম লিখছে। হ্যাঁ, এরকম। আর যদি তোমরা কোথাও বাটন অ্যাড করতে চাও, বাটনটা আরেকবার দেখাই দিই। সাপোজ এখানে একটা বাটন আমি অ্যাড করব, তাহলে এখানে যে বাটনটা দিব, আচ্ছা বাটনটা অ্যাড করার আগে আমি একটা পেজ ওপেন করে নিই এখান থেকে পোর্টফোলিও। আচ্ছা, এখানে কন্টাক্ট আস পেজটা ওপেন করে নিই। তো এই পেজের ইউআরএলটা আমরা কপি করছি সেম পেজের। এখানে আসলাম, এখানে একটা বাটন অ্যাড করব, বাটন বা এদিক দিয়ে একটা বাটন অ্যাড করবো। তো এখানে বাটনটা নিব, এখানে ক্লিক করলে এই যে বাটন আসছে, নাম হচ্ছে কন্টাক্ট আস, দিয়ে যে পেজের লিঙ্কটা নিচ্ছি লিঙ্কটা পেস্ট করে দিব। মানে এখানে কেউ যদি এই বাটনে ক্লিক করে তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে? কন্টাক্ট আস পেজে নিয়ে যাবে। অথবা আমি এটাকে পোর্টফোলিও অ্যাডও পোর্টফোলিও বাটন দিতে যেন আরেকটা বাটন নিব এখান থেকে। আচ্ছা, তাহলে আমি আগে পোর্টফোলিওর লিঙ্কটা আগে কপি করে নিই। এই পেজের লিঙ্কটা কপি করব, লিঙ্কটা কপি করলাম।
কপি করে ব্যাকে আসলাম, আসি এখানে আবার আরেকটা বাটন নিব। তাহলে এটা হচ্ছে পোর্টফোলিও সাইটের ইমেজ দিলাম। এখন ধরো অনেক মানুষ আছে সে এখানে মেনু বারে দেখবে না, তো আমরা যদি বাটনগুলোকে এখানে অথবা ফুটারে এদিক দিয়ে একটা টেবিল নিয়ে সেকশানে বাটনগুলো ধরাই দিই, তাহলে কেউ হয়তো নিচে আসতো দেখতে দেখতে আসি পোর্টফোলিওটা চোখে পড়লো, তাহলে এখানে ক্লিক করলে তাকে সেম পোর্টফোলিও পেজে নিয়ে যাবে। বুঝে গেছে? মোটামুটি আমরা এইভাবে আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করে ফেলবো সবাই, ঠিক আছে? তাহলে ক্লাসটা পর্যন্তই আমরা এটা অফ করলাম।